আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু ও ঢাল দেওয়া থাকলে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত প্রবলেমগুলো আমরা দেখব। দেখো, আমরা এর আগে এক ক্লাস আগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ আলোচনা করেছিলাম। আমরা সেখানে এটাও দেখেছিলাম, যদি সরলরেখার সমীকরণ এরকম হয় যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হবে? y = mx। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? ধরো এই যে মূল বিন্দু দিয়ে যদি যাই, তাহলে সেটার সমীকরণ হবে y = mx, যেখানে m টা হচ্ছে কি ঢাল। আর যদি ঢাল m এবং y অক্ষ হতে খণ্ডিত অংশ c হয়, তখন সমীকরণ হবে y = mx + c। মানে যদি সরলরেখাটা এই যে এরকম হয়, এই যে y অক্ষ থেকে কর্তিত এই অংশটার দৈর্ঘ্য যদি হয় c, তবে এই রেখার সমীকরণ হবে y = mx + c। এখন প্রশ্নে যদি ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দুগামী এরকম কথা বলা থাকে, তখন সেই সরলরেখার সমীকরণটা হবে, ধরো m ঢাল বলা আছে এবং x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, তখন সমীকরণটা হবে y - y1 = m × x - x1। আবারও বলছি, y - y1 = m × x - x1। ওকে, তাহলে চলো আমি কিছু প্রশ্নের অ্যান্সার করি। দেখো, প্রথম প্রশ্নটাই বলছে যা এত বিন্দুগামী এবং ঢাল হচ্ছে এত। তাহলে যেহেতু বলেই দিয়েছে অত বিন্দুগামী, তাহলে ওই যে x1 y1 বিন্দুগামীর x1 y1 এর মানটাই কত? 2,3। এবং ঢাল m এর মান কত? ঢাল m এর মান 3/4। তাহলে আমরা জানি এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কি হবে? x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে, আমরা জানি y - y1 = m × x - x1। ওকে, তাহলে y - y1, y1 এর মান এখানে কত? 3। তাহলে y - 3 = ঢাল m এর মান কত? 3/4 ইনটু x - x1, x1 এর মান কত এখানে? 2। এটাই আমাদের অ্যান্সার। জাস্ট তুমি একটু এপার ওপার পার করে সাজায় নিবা যে 4y - 3 = 3x - 6, আর সরি এখানে কত হবে? 12 হবে। তাহলে অতএব 3x - 4y, এই 12 ওই পাশে গিয়ে যোগ হলে কত হবে? +6 = 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, আমরা জানি যদি x1 y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট হয়, y - y1 = m × x - x1, কিন্তু আমাদের ঢাল m জানা লাগবে এবং x1 y1 বিন্দু জানা লাগবে। বলে দিয়েছে এখানে এত বিন্দুগামী। তাহলে এই যে x1 y1 এর মানটাই দেওয়া আছে কত? 2, -3। এখন বলছে কি ঢাল দেওয়া নাই, ঢাল m তো লাগবে। m দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর আমরা জানি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ঢাল ইকুয়াল টু কত? tan থিটা। তাহলে m ইকুয়াল টু কত? tan 120 ডিগ্রি। tan 120 এর মান কত? -√3। তাহলে m এর মান কিন্তু -√3। ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু ইনডিরেক্টলি দেওয়া আছে। এই মানটা এবার এখানে বসায় দাও, তাহলে কত হবে? অতএব y -3, তাহলে y + 3 = -√3 × x - x1 এর মান কত? 2। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি পরীক্ষা আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। এখানে কি বলছে? এত এত রেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে এই দুটো রেখার একটু সমাধান করে ছেদবিন্দুটা বের করি। দেখো, প্রথম সমীকরণটা কি বলছে? তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে আমি এই যে প্রথমটাকে 5 দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করব, এরপর যোগ করব, তাহলে y টার্মটা বাদ হয়ে যাবে, x এর মানটা চলে আসবে। তাহলে খেয়াল করো, আমরা সমাধান করে ফেলেছি। x এর মান এসেছে 3, y এর মান এসেছে 2। তাহলে অতএব নির্ণেয় ছেদবিন্দুটা কত? 3,2। তাহলে ছেদবিন্দু হচ্ছে 3,2। তাহলে আমার বলছে যে আমাকে যে রেখাটা বের করতে হবে সেটাই ছেদবিন্দু দিয়ে যায়, মানে 3,2 দিয়ে যায়। তো তোমরাই বলে একটা বিন্দু দিয়ে যায়, সমীকরণ কি? y - y1 = m × x - x1। এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে y x1 y1 এর মান কত? 3, 2 দেওয়া, তাহলে কত হবে? y - y1 এর মান কত? 2 = m × x - x1 এর মান কত? 3। এখন m এর মানটা কিন্তু আমরা জানি না, m এর মানটা লাগবে। প্রশ্নে বলে দিয়েছি কি, দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমরাই বলো m = কত? tan 45 না? x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টটাই তো আমাদের ঢাল।
tan45 ঢাল মান কত 1, তাহলে আমি যদি বসাই দিই তাহলে কত হবে 1। এটাকে একটু ক্যালকুলেশন করে নিবা, x y -1 = 0। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই পরীক্ষায় আসলে অ্যান্সারটা করতে পারবা। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সকালে ভালো থাকো, আসসালামু আলাইকুম।